আজকে তো পায়েল কিছু বলবে? আমি যেরকম চেয়েছিলাম দিদি আমাকে সেরকম সাজিয়ে দিয়েছি। আমি খুব স্যাটিসফাই। তোমরা তোমাদের স্পেশাল ডেকে আরও স্পেশাল করার জন্য দিদিকে একদম তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো, বিকজ দিদি খুব সুন্দর সাজায়। থ্যাংক ইউ। পছন্দ? খুব পছন্দ। প্রত্যেকবারের মতন এবারও ক্লায়েন্টের সুন্দর একটা রিভিউ নিয়ে ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো আজকের লোকেশনটা ছিল রিসরা, যেটা হচ্ছে ব্রাইডের হচ্ছে রিসেপশন লুক। আগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি যেটা খড়গপুরে, তো এইটা আজকে শেয়ার করব রিসেপশন। তো রিসেপশন লুক আজকে আমি শিয়ালদা থেকে গিয়েছিলাম আর তিয়াসা এসেছিলো বারুইপুর থেকে। তো সেই হিসাবে আমরা রওনা দিয়েছিলাম হাওড়ার উদ্দেশ্যে। হাওড়ার ঠিক 5টা থেকে 6টা স্টেশনে পরে হচ্ছে রিসরা মেমে। তো সেখানে আমরা গেছি, কিন্তু লোকেশনটা আমাদের খুবই কাছে ছিল, একদম স্টেশনের কাছে রিসরা, মানে ট্রেনের প্ল্যাটফর্ম থেকেই দেখা যাচ্ছিল ক্লায়েন্টে, যেটা তোমাদের সাথেও শেয়ার করেছি। দেখো একদম বলেছিল যে ছাদের দেখা যাবে দিদি, তুমি প্ল্যাটফর্মে উঠলেই দেখা যাবে। তা সত্যিই দেখলাম আমরা যখন ব্রিজে উঠেছি ওপর থেকেই দেখা যাচ্ছে। মেকআপ খুব সুন্দর ছিল, আর সবাই আমাকে দেখে বলছিল যে খুব সুন্দর সাজিয়েছে। দিদির কন্ট্যাক্ট নাম্বারও অনেকে আমার থেকে নিয়ে গেছে। দিদির কাছে রিসেন্ট অনেক ফোনও আসবে, তোমরা দেখতে পাবে। আর হচ্ছে আমাকে সবাই বলছিল যে তোমাকে পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল, কারণ আমারও খুব পছন্দ হয়েছিল। আর যার জন্য আমি দিদিকে রিসেপশনের জন্য বুক করেছি। তোমরা একদম দেরি করবে না, তোমাদের স্পেশাল ডে ঠিক হওয়ার পরই জাস্ট দিদিকে কন্ট্যাক্ট করো, না তো দিদিকে পাবে না। দিদি খুব সুন্দর সাজায়। লাভ ইউ দিদি। লাভ ইউ। খুব এমনিও লক্ষ্মী ঠাকুরের মতন দেখতে অবশ্যই। তো আজকের কেমন তোমার মানে রিকমেন্ড আছে? আজকে হচ্ছে নিউড মেকআপ আছে। আচ্ছা। আর স্কিনটা যাতে একটু গ্লো করে, সেম হ্যাঁ গ্লো করে। আই মেকআপটা একটু গ্লসির ওপর থাকে, আর নিউড লিপস পিচ টোনের ওপর। আচ্ছা, আর মাঝখান থেকে শীতের উপর, মাঝখানে শীতের ওপর থেকে মানে সিঁদুরটা হ্যাঁ থাকবে। সিঁদুরটা যাতে দেখা যায়। ওকে ঠিক আছে, কমপ্লিট লুক দেখবো। বিয়ের দিন কেমন মেকআপ ছিল, কতক্ষণ স্টে করেছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকেরও কীরকম মেকআপ করতে চাইছে সেটাও কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিলাম। তো সেই হিসাবে আমি মেকআপ করতে স্টার্ট করে দিলাম। আর আজকেরও মেকআপ ছিল ইয়ার ব্রাশ মেকআপ, যেটা হচ্ছে দুদিনই আমার ক্লায়েন্ট বুক করেছিল ইয়ার ব্রাশ মেকআপ। তো ইয়ার ব্রাশ মেকআপ দিয়ে স্টার্ট করে দিয়েছে। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে অনেক মেকআপ আর্টিস্টদেরই বক্তব্য থাকে যে আমাদের এক্সপিরিয়েন্স বেশি, আমাদের অভিজ্ঞতাটা বেশি, কাকে কীরকম সাজলে কতটা সুন্দর লাগবে, কোন লুকে সবচেয়ে বেস্ট লাগবে, কীরকম আই মেকআপ করলে ভালো লাগবে, কীরকম লিপস্টিক পরলে ভালো লাগবে, কীরকম হেয়ার স্টাইল করলে ভালো লাগবে, সেটা আমরা ভালো বুঝি। এটা একদম ঠিক কথা, একদমই ঠিক যে আমরা বুঝি কাকে কোনটা মানাবে, কাকে কতটা সুন্দর লাগবে, কোনটা বেশি মানাবে, কোনটা কম। কিন্তু এই নয় যে আমরা ক্লায়েন্টের কোনো কথা না শুনে আমরা নিজেদের মনের মতন করে করার চেষ্টা করব, একদমই না। কারণ ক্লায়েন্টের হচ্ছে স্পেশাল দিন, ক্লায়েন্ট অনেক অনেক কিছু ভেবে থাকে, অনেক কিছু ভাবনা স্বপ্ন নিয়েই সে সেই দিনটা স্পেশাল দিনে বুক করছে আমাদেরকে। তো অবশ্যই ক্লায়েন্টের আগে কথাটা শোনা খুব খুব দরকার, যেটা আমার মনে হয় যে ক্লায়েন্ট কীরকম চাইছে। তো আজকের লুকটা আমি কেন বলছি, কারণ আজকের লুকটা সম্পূর্ণ হচ্ছে ক্লায়েন্টের পুরো মতে করা। ক্লায়েন্ট কীরকম চেয়েছে, ক্লায়েন্ট নিজে বলেছে আমি সিঁদুর পরবো, তাতেই আমি ক্লায়েন্টকে বলেছি ইটস ওকে তুমিই পরো। কারণ ও বলেছিল আমি চওড়া করে দিদি আমি নিজে পরে নেবো, কারণ আমি সিঁদুরটা ভালো আমি চাই এইরকম পরতে। তো আমি বলেছিলাম ঠিক আছে, কারণ ও কীরকম চাইছে আমার চেয়ে বেটার ও ভালো বুঝবে। তো ক্লায়েন্টকে কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম, ক্লায়েন্ট বলে দিয়েছিল আমি এই রকম আই মেকআপ করবো। আমি জাস্ট সাজেস্ট করেছিলাম যে অন্য রকম করো বা হেয়ার স্টাইলটা অন্য রকম করো, কিন্তু ক্লায়েন্ট বলেছিল না দিদি আমাকে এটা করলে ভালো লাগবে বা আমি এরকম ভেবে। আমি কিন্তু ক্লায়েন্টের সেই মতেই করে দিয়েছি। এক একটা সময় আছে যেটা ক্লায়েন্ট আমাদের কথা শোনে না মিনস এক একজনের ভাবনা থাকে তো যে আমাকে এই লুকটা করলেই ভালো লাগবে। আমরা ক্লায়েন্টকে বলি যে এটা করলে ভালো লাগবে, এটা করলে তোমাকে মোটামুটি লাগবে বা এটা করলে ভালো লাগবে না। কিন্তু কোনো ক্লায়েন্ট যেটা শুনতে পারে বা নাও শুনে সেটা তার নিজস্ব ব্যাপার, কিন্তু কখনো ক্লায়েন্টকে আমরা ফোর্স করতে পারি না। আর সেটা আমাদের ইচ্ছাটা কখনো তার উপরে চাপিয়ে দেবো না, তার ইচ্ছাটাই আমাদের আগে গুরুত্ব দেওয়া দরকার, খুবই দরকার। কারণ সে বুক করছে অনেক আশা নিয়ে আমাকে বুক করছে বা আমাদের মতো মেকআপ আর্টিস্টদের বুক করছে। তো অবশ্যই আমাদের আগে ভাবা উচিত যে ক্লায়েন্ট কীরকম চাইছে, কীরকম মেকআপ চাইছে, কীরকম হেয়ার স্টাইল চাইছে। হ্যাঁ অবশ্যই আমরা সাজেস্ট করতে পারি, কিন্তু ক্লায়েন্টের ওপরে আমরা কিন্তু যেতে পারি না। কারণ সত্যি কথা যেটা তার স্পেশাল দিন, সে টাকা দিয়ে আমাদের কাছে সাজে, তার কথাটা আগে বেশি প্রাধান্য দেওয়া উচিত, এটা আমার
মতে। তো আজকের ক্লায়েন্টের পুরো যেরকম চেয়েছিল, কোনো নিজস্ব আমার কিচ্ছু নেই, যেরকম বলেছে আমি কিন্তু সেই রকমই করেছি। এমনকি ক্লায়েন্ট নিজে সিঁদুরটা নিজেই পড়েছে, এটা আমি কিন্তু বারণ করিনি, আমি জাস্ট বলেছিলাম ঠিক আছে কোনো ব্যাপার না। তো ক্লায়েন্টের কথা অনুযায়ী সাজিয়েছি। তো কীরকম আজকের লুকটা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে